শুরুতেই আপনাদের দেখাবো সল্টলেকে বিজেপি দপ্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার। মুখ্যমন্ত্রী তিনি আগেই ঘোষণা করেছিলেন জনতার দরবার এবার থেকে শুরু করবেন। তিনি সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন, পর্যালোচনা করবেন। দলীয় দপ্তরে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে তার জনতার দরবার। আজ মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকের আগে এই মুহূর্তে সল্টলেকে বিজেপি দপ্তরে শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, মুখ্যমন্ত্রী তিনি জনতার দরবারে। দেখো, একেবারে আজ ক্যাবিনেটের বৈঠক রয়েছে এবং তার আগে বিজেপি সল্টলেকের দপ্তরে আমরা দেখছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জনতার দরবার, অর্থাৎ জনতার সঙ্গে সরাসরি তিনি কথা বলবেন। তাদের কি অনুভব বা তাদের কি বক্তব্য, কোনো অভিযোগ আছে কিনা, এই সমস্ত বিষয় উঠে আসতে পারে। লকেট চট্টোপাধ্যায় তার সঙ্গে রয়েছেন এবং এই যে জনতার দরবারে শুরু হওয়ার আগে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী তিনি তাদের দলীয় কার্যালয়ে এসছেন এবং সেই জন্য তাদের কর্মী সমর্থক থেকে আরম্ভ করে দলের যারা নেতৃত্বে রয়েছেন তারা কিন্তু তাকে সংবর্ধনা দিচ্ছেন এবং সরাসরি এখন আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি জনতার দরবারের এই যে প্রক্রিয়া সেটা ইতিমধ্যে শুরু করছেন সরাসরি তিনি। আপনাদের হয়ে গেছে মিডিয়া বাইরে জান, আমি একটু একটা ইন্টারেকশন শুরুটা উদ্বোধন নিয়েছি। প্লিজ, যেহেতু একটা নতুন সিস্টেম মানে দরবার শুরু হলো দলীয় কার্যালয় থেকে, সেটা আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। ভাই, ওদের মনের কথা থাকতে পারে, অনেক ক্যামেরা বলতে চায় না এবং ওদের কথাবার্তা বলার ক্ষেত্রেও অনেক আমার মানে লিমিটেশন আছে। প্লিজ। সল্টলেকের বিজেপি দপ্তরে মুখ্যমন্ত্রী শুরু করলেন জনতার দরবার। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, একেবারেই আমরা দেখলাম যে সল্টলেকে বিজেপির যে কার্যালয় যে দপ্তর রয়েছে সেখানে ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি জনতার দরবারের যে অনুষ্ঠান সেটা তিনি শুরু করছেন। কিন্তু শুরুতেই তিনি যেটা বললেন যে যারা কথা বলবেন জনতা হিসেবে তার কাছে যারা সাক্ষাৎ করতে এলেন তাদের কিছু মনের কথা থাকতে পারে, তাই অন ক্যামেরা তাদের মনের কথা তিনি সবার সামনে তাদের সঙ্গে কথা বলতে চাইছেন না, বা তারাও হয়তো বলতে তাদেরও অসুবিধা থাকতে পারে। সেই কথাকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সরাসরি আমরা যেটা দেখলাম যে তিনি ইতিমধ্যে জনতার দরবার এই যে প্রোগ্রাম সেটা তিনি শুরু করলেন। অর্থাৎ ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের তাদের কি সমস্যা সেই সমস্যার কথা তিনি হয়তো শুনছেন এবং সেই ক্ষেত্রে যদি কোনো এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আসে যেখান থেকে দেখা যাচ্ছে যে একটা লার্জার বেশ কিছু মানুষের জন্য বা অনেক মানুষ এই ক্ষেত্রে কোন রকম ভাবে ভুক্তভোগী বা অনেক মানুষ কোনো তাদের বক্তব্য রয়েছে তো সেই ক্ষেত্রে সেই বিষয়টাও তিনি অ্যাড্রেস করতে পারেন। শুরুতেই আমরা দেখলাম যে তিনি বসে থাকার পরে যারা এখানে বেশ কিছু মানুষ এলেন জনতা হিসেবে তাদের সঙ্গে তিনি কথা বলা শুরু করেছেন। ধন্যবাদ আবির। শনিবারের পর রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর বিজেপির রাজ্য সভাপতি ফলতায় পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে অল আউট আক্রমণের পথে নামল বিজেপি। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শ্রমিক ভট্টাচার্য। ডিজে বাজানোর প্রসঙ্গ তুলে বললেন, যিনি বলেছিলেন ডিজে বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম জলতরঙ্গও বাজাতে পারেন, সব বাড়ির মধ্যে। তার কটাক্ষ যারা বিশু ছিলেন তারা এখন শিশু হয়ে গেছেন। কালকে প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। পুলিশ নেই তাই নেতা নেই।
কনভয় নেই, তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন, প্রচার করুন ফলতায়। 21শে মে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। তার আগে তৃণমূলকে অল আউট আক্রমণে নামল বিজেপি। শনিবার ফলতায় প্রচারে গিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খানকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর রবিবার ফলতার ফতেপুরের সভা থেকে নাম না করে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি। এর আগে ভোটের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল ডিজে বাজানোর কথা। বদলা হবে, বদলা হবে, বদলা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, এবার ডিজে বাজবে 4 তারিখের পর। এদিনের সভায় সেই প্রসঙ্গ তোলেন বিজেপির রাজ্য সভাপতি। যিনি বলেছিলেন ডিজে বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম, জল তরঙ্গও বাজাতে পারে, সব বাড়ির মধ্যে। যারা লড়াই করবেন বলছিলেন তারা বাড়িতে এখন শ্যাডো প্র্যাকটিস করছেন, শ্যাডো প্র্যাকটিস। যারা বিশু ছিলেন ওরা এখন শিশু হয়ে গেছে, আর পথ নেই। ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল হুঁশিয়ারি। যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টা করকে লটকা দেগা, আমি বলবো যে সৎসাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে 4 তারিখ। এদিন তা নিয়েও মুখ খোলেন শ্রমিক ভট্টাচার্য। ডায়মন্ড হারবারের মানুষকে, কিছু অংশের মানুষকে কিছু পাইয়ে দেওয়া হয়েছে, কিছু অংশের মানুষের সামনে বোঝানো হয়েছিল যে বিরোধী বলে কিছু থাকবে না। আমরা উত্তরাধিকারীকে বলছি, হয় সোমা ঘোষের আবহন স্বীকার করুন, উনি বরণ করবেন একদম লাল পাড় শাড়ি পরে, শাঁখ বাজিয়ে সাজিয়ে গুছিয়ে আমরা পৌঁছে দেব, আর না হলে গ্রিন করিডোর দিয়ে দমদমে পাঠিয়ে দিচ্ছি, যান অমিত শাহর বাড়িতে। ওনার দল এখন ক্ষমতায় এসছে, যেভাবেই ও ক্ষমতায় এসছে, তো ক্ষমতায় আসাটা কি খুব গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে? ইলেকশন কমিশনকে ব্যবহার করে বৈধ ভোটারদের বাদ দিয়ে 32 লক্ষের বেশি ভোটার এখনও ভোটার লিস্টে নেই। মেশিন নিয়ে অভিযোগ আছে, গণনার সময় লুট হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে। তাহলে সেটা কি গণতান্ত্রিক? তো ক্ষমতায় আসাটাই তো গণতান্ত্রিক নয়। তো ফলে এখন ওনারা এসেছেন, তাই ওনারা এসব কথাবার্তা বলছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর শনিবার প্রথমবার ফলতায় গিয়ে পুনর্নির্বাচনের জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রবিবার সেখানে গিয়ে তৃণমূলকে কার্যত অপ্রাসঙ্গিক বলে আখ্যা দিলেন শ্রমিক ভট্টাচার্য। এই বিধানসভার পুনর্নির্বাচনে শুধু দেবাংশু পণ্ডাকে জেতানো নয়, 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবে। যে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত মাখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। আমাদের এই পথ দিয়ে যেতে গেলে তৃণমূল কংগ্রেস আগে আক্রমণ করতো, আক্রমণ। আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা নেই, তৃণমূল কংগ্রেসের ছবি নেই। 29শে এপ্রিল ভোট হয়েছিল দক্ষিণ 24 পরগনার ফলতায়। ব্যাপক কারচুপির অভিযোগে সেই ভোট পুরোপুরি বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় বৃহস্পতিবার হবে পুনর্নির্বাচন। ফল বেরোবে 24শে মে। শিবাশিস মৌলিক, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।